না, না, এটা কুতুব মিনারের ওপর দাঁড়িয়েও উনি করতে পারেন ২১শে জুলাই। সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। শহীদ মিনারের ওপর দাঁড়িয়েও করতে পারেন। অসুবিধা নেই। শহীদ মিনারের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়। যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো, এরাই লড়বে। উনি বাঘের সাথে তুলনা করেছেন। বাঘ মানে টাইগার না ছারপোকা? মানে সেটা স্যার অনেকেরই বাঘ confusion। মানে হচ্ছে ছারপোকাও কিন্তু হয়। সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন। হ্যাঁ, মমতা সে স্বপ্ন দেখতেই পারেন, কারণ আজকেও কোয়েল মল্লিক তাকে ছেড়ে চলে গেছে, কালকে মদন মিত্র চলে গেছে, রোজ একদিন করে চলে যাচ্ছে। কোন দিন দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে গেছে, হ্যাঁ চলে গেছেন, সেটাও দেখতে পারেন ভবিষ্যতে। সুতরাং উনি সিপিএমকে সঙ্গে চাইতেই পারেন, কিন্তু সিপিএম কি মমতাকে চাইবে? কারণ মমতা এখন একটা লায়াবিলিটি। মমতা মানে দুর্নীতি। এক সময় ছিল সততার প্রতীক মমতা, এখন হচ্ছে দুর্নীতির প্রতীক মমতা। তা যদি আমি ধরে নিই উনি বাঘ মানে টাইগার বলেছেন, তাহলে আমি অনুরোধ করব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন, উনি যে রেকর্ড মার্জিনে জিতেছিলেন পুষ্পার সাহায্য নিয়ে ডায়মন্ড হারবার থেকে, তা পুষ্পা তো নির্বাচনের আগেই সারেন্ডার করে দিয়েছিল, পুষ্পা ঝুঁকে পড়েছিল। তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একবার পদত্যাগ করে আরেকবার একটু নির্বাচিত হয়ে আসুন ওখান থেকে। শুধু অভিষেকের ঘাটে দোষ চাপানো সত্যিই ঠিক নয়। অভিষেক ছারপোকা হোক কি টাইগার হোক সেটা কথা নয়, অভিষেকেরই একমাত্র দোষ, আর কারো দোষ নয় সেটা ঠিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি দায়ী তার জন্য। তিনি যেভাবে ধর্ণামঞ্চ থেকে দাঁড়িয়ে হিন্দু সমাজকে শাসিয়ে বলেছিলেন একটা কমিউনিটি ঘিরে ফেললে 1 মিনিটে খেলা শেষ করে দেবে, সেটা হিন্দু ভোটকে সংঘবদ্ধ করতে খুব সাহায্য করেছে। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় কাল বিকালের লাইভে এসে যে সমস্ত বক্তব্য রাখলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঘের সঙ্গে তুলনা করলেন এবং বললেন যে সমস্ত বিদ্রোহী বিধায়কেরা তাকে ছেড়ে চলে গেছেন, তারা শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা অজুহাত হিসাবে ব্যবহার করছেন। আবার অন্যদিকে যারা ছেড়ে গেছেন তারা বলছেন, মদন মিত্র সহ অনুব্রত মণ্ডল সহ তারা বলছেন যে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুখী ছিলাম না বলা চলে, তার কাজে সুখী ছিলেন না, কাজে খুশি ছিলেন না বলা চলে। এই পুরো বিষয়টা একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কীভাবে দেখছেন? কোথায় যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি? মানে উনি বাঘের সাথে তুলনা করেছেন। বাঘ মানে মানে কি বলবো, টাইগার না ছারপোকা? মানে বাঘ মানে হচ্ছে ছারপোকাও কিন্তু হয়। তো যাই হোক, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন। তা যদি আমি ধরে নিই উনি বাঘ মানে টাইগার বলেছেন, তাহলে আমি অনুরোধ করব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন, উনি যে রেকর্ড মার্জিনে জিতেছিলেন পুষ্পার সাহায্য নিয়ে ডায়মন্ড হারবার থেকে, তা পুষ্পা তো নির্বাচনের আগেই সারেন্ডার করে দিয়েছিল, পুষ্পা ঝুঁকে পড়েছিল। তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একবার পদত্যাগ করে আরেকবার একটু নির্বাচিত হয়ে আসুন ওখান থেকে। কারণ উনি যদি বাঘ হন, এই চ্যালেঞ্জটা উনি নিশ্চয়ই নেবেন, যে মানুষের, কারণ যে অভিযোগটা বারবার উঠে আসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জালিয়াতি করে পুষ্পার মতো যে মাস্তান তাদের সাহায্য নিয়ে জালিয়াতি করে জিতেছেন, মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। তা সেই জন্য বলছি, বর্তমান সময়ে উনি একবার পদত্যাগ করে যদি জিতে আসেন, তাহলে উনি যে বাঘ সেটা আমি সত্যিই মেনে নেব। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় কাল আরও একটি কথা বলেছেন যে বিদ্রোহী যে সিপিএম আছে তাদের উনি সমর্থন করেন, তাদের উনি শ্রদ্ধা করেন। ভবিষ্যতে এই পশ্চিমবঙ্গের রাজনীতি যেদিকে যাচ্ছে, আমরা কি কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএমের সঙ্গে জোট বাড়তে দেখতে পারি? না, মমতা সে স্বপ্ন দেখতেই পারেন, কারণ আজকেও কোয়েল মল্লিক তাকে ছেড়ে চলে গেছে, কালকে মদন মিত্র চলে গেছে, রোজ একদিন করে চলে যাচ্ছে। কোন দিন দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে গেছে, হ্যাঁ চলে গেছেন, সেটাও দেখতে পারেন ভবিষ্যতে। সুতরাং উনি সিপিএমকে সঙ্গে চাইতেই পারেন, কিন্তু সিপিএম কি মমতাকে চাইবে? কারণ মমতা এখন একটা লায়াবিলিটি। মমতা মানে দুর্নীতি। এক সময় ছিল সততার প্রতীক মমতা, এখন হচ্ছে দুর্নীতির প্রতীক মমতা। সব মমতাকে সঙ্গে নিয়ে সিপিএম কেন আত্মঘাতের পথে হাঁটতে চাইবে সেটা আশ্চর্য। আর দ্বিতীয়ত, উনি যদি সিপিএমের সাথে হাত মেলাতে চান, তাহলে এবার অন্তত 21শে জুলাই সেলিব্রেট করার কোনো নৈতিক অধিকার ওনার নেই। তখন সিপিএম সরকারের গুলিতেই যুব কংগ্রেসের কর্মীরা মারা গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য কংগ্রেসেও নেই, সুতরাং কংগ্রেসের প্রোগ্রামটাকে হাইজ্যাক করে কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতার সুযোগ নিয়ে তিনি অনুষ্ঠান করতেন। কিন্তু যখন এখন তিনি সিপিএমের সাথে হাত মেলাবার কথা ভাবছেন অন্তত, তখন আমার মনে হয় ওনার আর 21শে জুলাইটা সেলিব্রেট করা উচিত না। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আমি এই ছোট জায়গা থেকেই দলটাকে পুরোপুরি দাঁড় করিয়েছি, তার পার্টি অফিসের কথা বলছেন তিনি বলছেন আবারও আমি এখান থেকে চাইলে আমার দলটাকে পুরোপুরি দাঁড় করাতে পারি। তিনি যখন এই মুহূর্তে পুরোপুরিভাবে রাজনৈতিকভাবে দেউলিয়া বলা চলে, এই সময় কতটা কঠিন হবে? মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্নটা দেখছেন সেটা বাস্তবায়ন করতে কতটা কঠিন হবে? মমতার সবচেয়ে বড় শক্তি ছিল জনতা, মানুষের সমর্থন। মমতা যখন জিততেন না, তখনও মানুষের সমর্থনটা মমতার দিকে ছিল। আজকে সেই মানুষের সমর্থনটা তিনি হারিয়ে ফেলেছেন পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দুদের সমর্থন তিনি হারিয়ে ফেলেছেন।
তার কারণ হচ্ছে তার মুসলমান তোষণের রাজনীতি। এবং এই মুসলমান তোষণের রাজনীতি যদি তিনি পরিবর্তন না করেন, তাহলে তার পক্ষে আর হিন্দুদের ভোট পাওয়া সম্ভব বলে আমার মনে হয় না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মুসলমানদের ভোটও তিনি আদৌ পাবেন কিনা সেটাও নিয়েও সন্দেহ আছে, কারণ তার সঙ্গী ববি হাকিম, যিনি মুসলমান সমাজের মুখ বলে তৃণমূল থেকে মনে করা হতো, তিনিও মমতাকে ছেড়ে চলে গেছেন নতুন তৃণমূলে। সুতরাং মুসলমানদের ভোটও ধরে রাখতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। হিন্দু ভোট তো হারগিজ মমতার দিকে যাবে না। সব মানুষ থেকে বিচ্ছিন্ন মমতা কিভাবে ভোটে ঘুরে দাঁড়াতে পারবেন, এটা তো মানে উনিই জানেন, উনিই বলতে পারবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে 21শে জুলাই কোনো একটা রিক্সার উপর দাঁড়িয়ে হলেও হবে, যত 21শে জুলাই কাছে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক মিত্র বলা চলে, একের পর এক সঙ্গী বলা চলে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাচ্ছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের শেষটা আপনি কীভাবে দেখছেন? না না, তো কুতুব মিনারের ওপর দাঁড়িয়েও উনি করতে পারেন 21শে জুলাই, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। শহীদ মিনারের ওপর দাঁড়িয়েও করতে পারেন, অসুবিধা নেই। শহীদ মিনারের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়, রিক্সার ওপর করতে, কিন্তু মানুষ দরকার, তো মানুষ নেই তো। মমতার সাথে আর মানুষ নেই। ধর্নার সময় ধর্নাটা তুলে নিতে ধরেন কেন নির্বাচনের আগে? লোক হলো না ধর্নায়, এটাই তো বাস্তব। মানুষ থেকে মমতা বিচ্ছিন্ন হয়ে গেছেন। শুধু অভিষেকের ঘাটে দোষ চাপানো সত্যিই ঠিক নয়। অভিষেক ছারপোকা হোক কি টাইগার হোক সেটা কথা নয়, অভিষেকেরই একমাত্র দোষ, আর কারো দোষ নয় সেটা ঠিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি দায়ী তার জন্য। তিনি যেভাবে ধর্নামঞ্চ থেকে দাঁড়িয়ে হিন্দু সমাজকে শাসিয়ে বলেছিলেন একটা কমিউনিটি ঘিরে ফেললে 1 মিনিটে খেলা শেষ করে দেবে, সেটা হিন্দু ভোটকে সংঘবদ্ধ করতে খুব সাহায্য করেছে। অনুব্রত মণ্ডল একটা কথা বললেন তিনি যে আমার জেল যাত্রার পিছনে দায়ী কে, এই যে কথাটা এতটা প্রাসঙ্গিক কি মনে করেন আপনি বর্তমান রাজনীতিতে? না, অনুব্রত মণ্ডলের তেলযাত্রার জন্য দায়ী কে সেটা অনুব্রত মণ্ডলই বলতে পারবেন, কিন্তু প্রশ্ন এটা হচ্ছে অনুব্রত মণ্ডলের এখন বোধোদয় হলো কেন? মানে যখন তার জেল যাত্রা হয়েছিল তখন তো বোধোদয় হয়নি, কারণ সরকারি ছিল তৃণমূলের। কাল যদি আবার তৃণমূলের সরকার কোনো সময় আসে, তাহলে কি অনুব্রত মণ্ডল আবার মনে করবেন মমতা খুব ভালো? আসলে এইসব অনুব্রত, মদন মিত্রর মতো নেতারা, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে এবং যারা জেলে ঘুরে এসছেন দুজনেই, তাদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। তারা কখন কী বলবেন, কখন কী করবেন, কোনো বিশ্বাসযোগ্যতা নেই। মানুষের কাছেও এদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। সুতরাং এরা মমতার ছবি সামনে রেখে দুর্নীতি করেছে। অভিষেক অনেক বেশি করেছে, এটা কম করেছে, সেটা নিয়ে একটা কম্পিটিশন আছে, দুর্নীতির একটা কম্পিটিশন আছে। কিন্তু এইসব কথা বলে এখন তারা বাঁচার চেষ্টা করছেন। আমি স্ট্রেপ বলছি, বাঁচার চেষ্টা করছেন যাতে আবার জেলে না যেতে হয়, যাতে ডিমের আঘাতে জর্জরিত না হতে হয় জনসমক্ষে। স্যার, একদিকে যখন দুই তৃণমূলের মাঝখানে 21শে জুলাই নিয়ে টানাটানি হচ্ছে, কালীঘাট তৃণমূলের জায়গা বদল হলো, ভিক্টোরিয়া প্ল্যাটিনামের সামনে জায়গা হলো, ঠিক 21শে জুলাইয়ের দিন কি বড় কোনো বাগবিতণ্ডা হতে পারে এমন কোনো আশঙ্কা করছেন? বাঘবুটনদা নিশ্চয়ই হাতাহাতি। কালীঘাট তৃণমূল আর এই যে নতুন তৃণমূল, ঋতব্রত তৃণমূল, আপনারা কি বলে ডাকছেন জানি না, বালিশ চাটা কেউ বলছে, তো এটা চটি চাটা, ওটা বালিশ চাটা কেউ বলছে, তো এইভাবে বলাই ভালো। তো বাঘবুটনদা নিশ্চয়ই হতে পারে, কিন্তু বাঘবিতণ্ডাটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে লোক দরকার। কালীঘাট তৃণমূলের দিকে তো লোকই নেই, রোজই একজন করে ছেড়ে চলে যাচ্ছে। বাঘবিতণ্ডা করার লোকও থাকবে, তো সেটাই মানে দিন দিন যেদিকে যাচ্ছে। আজকে আমরা দাঁড়িয়ে আছি 16 তারিখে, 21 তারিখে অনুষ্ঠান, ততদিনে কতজন ছেড়ে যান কে জানেন। সুতরাং এটা একটা প্রশ্নের মধ্যে পড়ে যাচ্ছে। স্যার, একটা শেষ প্রশ্ন করবো। মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে দাঁড়িয়েও এই রকম রাজনৈতিক দেউলিয়া পরিস্থিতিতে দাঁড়িয়েও এত বড় বড় কথা বলছেন, এর পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কী শক্তি কাজ করে আপনি মনে করেন? না না, শক্তি কিনা বলবো না, একটা মানসিক ভারসাম্যহীনতা কাজ করে আমার মনে হচ্ছে। যে কথাগুলো বলছেন এটা কোনো সুস্থ মানুষের কথা নয়। উনি কোথাও মনে করছেন উনি এখনও মুখ্যমন্ত্রী আছেন, ওনাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, তাই ইলিউশনের জগতে আছেন, একটা মানে কাল্পনিক জগতে মমতা বিচরণ করছেন, যেখানে আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বের মতো মমতার রাজত্বে উনি মুখ্যমন্ত্রী। তো সেই জন্য বলছি।